বিশ্বজনহিতার্থায় জগৎ জীবের কল্যাণার্থায় সত্যানন্দ অবতারায় নমঃ। একটা ঘটনা মনে পড়ে যায়। নিত্যানন্দ ব্রহ্মচারী ২ নম্বর নিত্যানন্দ, ২ নম্বর অর্থাৎ প্রথম নিত্যানন্দ ঠাকুর সত্যানন্দের লীলা পার্ষদ, আর দ্বিতীয় নিত্যানন্দ শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দরের লীলা পার্ষদ, আর তৃতীয় নিত্যানন্দ স্বামী রামানন্দ ব্রহ্মচারীর লীলা পার্ষদ, যিনি বর্তমান জীবিত রয়েছেন, নরনারায়ণ সেবাশ্রম পাখাঞ্জল শাখার যিনি অধ্যক্ষ। যাই হোক, আমি দ্বিতীয় নিত্যানন্দ স্বামীজির কথা বলছি। তিনি পিতামাতার অনেক আদরের সন্তান ছিলেন, স্থান ছিল বর্ধমান, কিন্তু পড়াশোনায় তত মন বসত না। পড়াশোনায় মন না বসলে তিনি পড়তে পড়তে মাধ্যমিকে যে অকৃতকার্য হলেন, ফেল করলেন। যখনই ফেল করলেন, সকল বাবা মায়ের মনে একটুখানি বিরক্তি ভাব এসেই যায়। আজকে এই নিত্যানন্দ স্বামীজির যিনি পিতা, তিনি একটুখানি রাগ করলেন, স্বামীজিকে রাগ করলেন। তারপরে তার যে দাদা ছিলেন গৌরাঙ্গ রাগ করলেন। কিন্তু মা আর কি করবেন, মার তো রাগ করার কায়দা নেই। মা বললেন, বাবা তুই ভালো করে আবার পড়াশোনা করে পরীক্ষা দে, পরীক্ষা দিলে তুই পাশ করে গেলে সেইটাই ভালো হয়। স্বামীজি কিছু বললেন না। মনের মধ্যে একটা পড়ার উপরে বিতৃষ্ণা চলে এলো, যে পড়তে হবে, কেন পড়তে হবে, বিতৃষ্ণা চলে এলো যে না, যে জিনিসে আমি একবার ফেল করলাম, যেখানটা জীবন আমার বসে গেল, আমি সেখানে আর যেতে চাই না। তিনি কি করলেন, বাড়ির সকলের অসহিষ্ণু দৃষ্টির মাঝখানে না থেকে চলে এলেন। ওখান থেকে চলে এলেন কোথায়? টিভি ২৬ নম্বর গ্রামে আত্মীয় স্বজন ছিল, সেইখানে চলে এলেন। চলে এসে গ্রামের সঙ্গে মিলেমিশে, তাই না, যে পরিবেশে মানুষ যায় সেই পরিবেশকে নিজের করে নিতে চায়, তেমনি তিনিও ওই গ্রামের লোকজনদের সঙ্গে সুন্দর ব্যবহারের মাঝখান দিয়ে মিলিত হয়ে ওখানে বাচ্চাদের পড়াশোনা করাতেন, টিউশন করাতেন। তারপরে গ্রামে তখন খুব যাত্রা গান হতো। আজকাল তো হয় না, কোনো গ্রামে যাত্রা দল নেই, আগে হতো। সেই সব যাত্রা দলের সঙ্গে মিশে নিজেও অভিনয় করতেন, সুন্দর অভিনয় করতেন। নিজেকে দেখতেও কেমন একটা মানবীয় মূর্তির মধ্যে লাগতো, মেয়ে ছেলের মতো দেখাতো ওনার শরীরটা। আপনারা তো দেখেছেন, আর কি বলবো। ঠিক তিনি ওই মহিলাদের ভূমিকায় অভিনয় করতেন, খুব সুন্দর অভিনয় করতেন। এইভাবে দিন যেতে লাগলো, কিন্তু মনের মধ্যে তীব্র বাসনা জাগছে, যে যার সে তার। এই যে কথাটা বললাম, এই কথাটার উদ্দেশ্য কি? যার মানুষ তার কাছে না যাওয়া পর্যন্ত, তাই না, শান্তি নেই। এখন যুগে যুগে আমরা হয়ে আসি জগতে, আমরা কার মানুষ? গুরুগণ আসেন জগতে খুঁজতে, যে আমার সেই যে সন্তান, সে গেল কোথায়, খুঁজতে আসেন গুরুদেব। নাম রূপ দড়ি দিয়ে বেঁধে যান
যে তুই যাবি কোথায়? নাম রূপ দড়ি দিয়ে শিষ্যকে বেঁধে রেখে যান, যে এই নাম জপ করতে করতে আমার কাছে চলে আসবি। আজকে নিত্যানন্দ স্বামীজি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, মাঝে মাঝে পাখান্জর আশ্রমে যান, সেই পাগলা সাধু সতীশ পাগল, তাই না, সত্যানন্দ প্রভু সুন্দর, তাকেও দর্শন করেন। মাঝে মাঝে মনে টান এসে যায় যে ওই মানুষটা যদি আমার গুরু হতো। কাছে এগিয়ে যায়, মনটা পিছিয়ে যায়, না, ইনি আমার গুরু না। মনের টান সরে যায়। একদিন মনে যে দেশে গেল যে আজকে আমি গুরু ধরবই, যেখান থেকে হোক আমার গুরু ধরতেই হবে। ঠাকুর শ্রীমৎ নীলকান্ত সুন্দরকে তিনি তখনও দেখেননি, নাম শুনেছেন নীলকান্ত গোসাই, নাম শুনেছেন, জীবনে দেখা হয়নি। রামানন্দ, বীরানন্দ, অসীমানন্দ, বহু গোসাই তিনি দর্শন করেছেন, মন কোথাও বসছে না, স্বয়ং ঠাকুরের কাছেই মন বসছে না, কেননা যে যার সে তার। তাই আজকে মন বসছে না। কিন্তু তিনি বাড়ি থেকে আজকে একটা জেদ নিয়ে গিয়েছেন যে আজকে আমাকে গুরু খুঁজে বের করতেই হবে। আশ্রমে যেয়ে বসেছেন। ঠাকুর সত্যানন্দের দিকে অপলক নেত্রে তাকিয়ে আছেন। ঠাকুর তখন ভক্তদের নিয়ে কৃষ্ণ কথা লীলা প্রসঙ্গে মেতে আছেন, ওইদিকে খালি লক্ষ্য করছেন, কিন্তু মন কেমন যেন একটুখানি দূরে সরে যায়। মন এগিয়ে যায়, আবার একটুখানি দূরে সরে যায়। হঠাৎ ঠাকুর বললেন, কিরে, গুরু পছন্দ হচ্ছে না না রে? হঠাৎ প্রসঙ্গ, যে প্রসঙ্গে আলোচনা চলছে সেই প্রসঙ্গ ছেড়ে দিয়ে হঠাৎ এই কথা বলাতে সবাই একটুখানি থমকে গেল। কি ব্যাপার? বলে, ব্যস্ত হইস না, তোর গুরু আসতেছে, এই রাস্তায় আছে, আসতেছে। সব যেন দেখা জিনিস। এর মধ্যেই ঠাকুর চলে এলেন, শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দর, সেই মানুষটা চলে এলেন। হঠাৎ নিত্যানন্দের মন যেন উজাড় হয়ে গিয়ে শ্রীমৎ নীলকান্তের চরণে আশ্রয় নিল। হে সাথী, হে বান্ধব, তুমি আমার জন্ম জন্মান্তরের সাথী, প্রিয়জন, তোমার খুঁজেই আমার দিন চলে গেল, মনটা উজাড় হয়ে গেল। তখন ঠাকুর সত্যানন্দ বললেন, কিরে, গুরু পেয়েছিস? আর নিতাইয়ের মুখে আর কোনো কথা নেই, খালি চোখের জল। ওইখান থেকেই তিনি নিজেকে ঠাকুরের চরণ তলে ঢেলে দিয়ে ঠাকুরের সাথী হয়ে চলে গেলেন, ঠাকুরের পার্শ্বদ হয়ে গেলেন। ঠাকুর শ্রীমৎ নীলকান্তকে স্বামী সত্যানন্দ পরমহংসদেব বললেন, এই, ওকে নিয়ে যা, গত জন্মে ও তোর শিষ্য ছিল, ওকে মন্ত্র দে, কাছে রাখ। ঠাকুর গুরুর কথা অনুসারে, তাই না, নিতাইয়ের জীবন বীণাকে নিজের তারের সঙ্গে যুক্ত করে দিয়ে, তাই না, তাকে মুক্ত করে দিলেন। এই হলেন গুরুদেব। এই যে ঘটনাটা আমরা পেয়েছি, কোথায় পেয়েছি? আপনারাও পাবেন শ্রীনীলকান্ত লীলাবিথি দ্বিতীয় খণ্ড গ্রন্থের 57 পৃষ্ঠায় পাবেন। আপনারা এই বইগুলো সংগ্রহ করবেন। অনেক বই বেরিয়েছে ঠাকুরের, এখানে পাওয়া যায়। গোবিন্দ স্বামীজির সঙ্গে যোগাযোগ করলে আপনারা এইগুলোকে পাবেন। আমাদের
যত গ্রন্থ প্রকাশ হচ্ছে, এই গ্রন্থ প্রকাশের মুখ্য উদ্যোক্তা বা পুরোধা গোবিন্দ স্বামীজিকে বলা যায়। কেননা তিনি সকল কাজের সঙ্গে আশ্রমিক যত কাজ আছে সকল কাজের মাধ্যম দিয়ে তিনি বলেছেন যে দাদা, আলো ছড়াতে হবে জগতে, আলো ছড়াতে হবে। আলোটা কি? জ্ঞান রূপ আলো। জ্ঞান এমনি মুখে যা বলছেন, কিন্তু তিনি চেয়েছেন এইটাই, আমাদের যত গ্রন্থ রয়েছে সব গ্রন্থ প্রকাশ্যে আনতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। আর যে সকল গ্রন্থ, যে সকল ঠাকুরের লীলা ব্যক্ত হয়নি, এখনো জগতে আসেনি, মানে মানুষের সামনে তুলে ধরবার মতো কোনো পর্যায়ে আমরা বা মাধ্যম পাচ্ছি না, সেইগুলোকে লিপিবদ্ধ করে, তাই না, গ্রন্থ আকারে আমাদেরকে রূপ দিতে হবে। তো যাই হোক, একটু রূপ দিতে আমিও চেষ্টা করছি, কতটুক হয়। অনেক গ্রন্থ রচিত হয়েছে, আপনারা খোঁজ করবেন, একটুখানি খোঁজ নিলে আপনারা জানতে পারবেন। স্বামীজির কাছ থেকে বইগুলো সংগ্রহ করবেন, সংগ্রহ করে নিয়ে সেই বইগুলো দেখলে পরে ঠাকুরের বহু লীলা একসঙ্গে এক জায়গায় দেখা যায়। আমরা যেমন প্রত্যেকটা ভক্তের সঙ্গেই ঠাকুরের কিছু না কিছু লীলা ঘটেছে, আমরা অনেকে ধরে রেখেছি, অনেকে ধরে রাখতে পারিনি। তাই যে সকল মানুষ ধরে রেখেছেন তাদের কাছ থেকে সংগ্রহ করে আমি চেষ্টা করছি সকলের মাঝখানে তুলে ধরবার জন্য। তাই সেইভাবে লিখিত হয়েছে, বহু গ্রন্থ লেখা হয়েছে, আরও চলছে, এখনও লিখিত হচ্ছে। তাই আপনারা সংগ্রহ করবেন। মায়ের জীবনীটা, এই যে ঠাকুর শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দরের যে জন্ম উৎসব হয়ে গেল 2-4 দিন আগে, সেই দিনই প্রকাশ পেয়েছে। এটাও আপনারা সংগ্রহ করবেন, হিন্দি ভাষাতে লেখা। আজকাল আমাদের ছেলেদের পাঠ্য হিন্দিতে, উড়িয়ায় এইগুলো হচ্ছে, বাংলা ভাষাটাকে অত গুরুত্ব দিচ্ছে না। যাই হোক, তথাপি আমরা যখন বাঙালি, তখন আমাদের বাংলা ভাষাকে ত্যাগ করলে চলবে না। জাতি মরে যায় তখন যখন তার মাতৃভাষাকে মেরে ফেলা হয়। তাই আমরা যেন মাতৃভাষাকে না মারি, জাতিকে যেন বাঁচিয়ে রাখতে পারি। বঙ্গভাষা কি জাদু বাংলা গানে, গান গেয়ে ধার মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। এই যে কত সুন্দর কথা। যাই হোক, আমরা এইবার শেষের দিকে যাই। আপনারা বইগুলো সংগ্রহ করবেন, আর এর মধ্যে যে জ্ঞান রয়েছে সেগুলো আপনারা গ্রহণ করবেন। এই লীলাগুলো যার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে তার নামটাও সঙ্গে লেখা রয়েছে। দেখবেন যে লীলার তথ্য সংগ্রহ অমুক। কেননা আমি তো ঠাকুরের সব লীলা দর্শন করি নাই, যারা দর্শন করেছেন তারা বলেছেন, সেইভাবেই আমি লিখেছি। যাই হোক, আপনারা সকলেই এই লেখার মাধ্যমে আমার সঙ্গে একত্রিত হন। ঠাকুরের লীলাকে দূর দূর ভক্তে ভক্তে আপনারা ছড়িয়ে দিন, সবাই জানুক ঠাকুর এসেছিলেন। এইখানেই রাখি। আপনাদের মঙ্গল হোক, জীবনে সুন্দরতা নেমে আসুক, পরম প্রভুর চরণ পদ্মে যেন আপনাদের মন প্রাণ শোভিত হয়ে যায়। আমি আমার পরম প্রভুর কাছে এটুক কামনা করব। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল। শ্রী শ্রীমা দুর্গময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বল মন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল হরিবল হরিবল। জয় বাবা।